ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানোর পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওসব করছে জোর জবরদস্তি করে। মেয়ের চিকিৎসা করাতে হাসপাতালে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। অভিযোগ, ওষুধ দেওয়ার কথা বলে তাকে ওয়ার্ডের বাইরে ডেকে নিয়ে যান হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী। এরপর 6 তলার সিঁড়ি ঘরে তাকে ধর্ষণ করা হয়। এ সময় পুরো ঘটনার ভিডিও ধারণ করেন আরো 2 ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবার জানায় 2 বছর বয়সী কন্যা শিশু অসুস্থ হয়ে পড়লে 5 জন তাকে 250 শয্যা বিশিষ্ট নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 7 জন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে ওয়ার্ডের বাইরে নিয়ে যান পরিচ্ছন্নতা কর্মী অমিত। পরে হাসপাতালের 6 তলার সিঁড়ি ঘরে তাকে ধর্ষণ করা হয়। JBS হোল্ডিংস লিমিটেড। এ সময় অমিতের সহযোগী অনিল ও প্রাঙ্গণ মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন। এরপর সেই ভিডিও দেখিয়ে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। মনে করেন আমি নিচে দোতলায় দাঁড়াচ্ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই 6 তলায় নিয়ে গেছিল। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। এদিকে মাকে না পেয়ে অসুস্থ শিশুটি কান্নাকাটি শুরু করলে নার্সরা তার খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজে 6 তলার সিঁড়িঘরের ঘটনাটি নজরে আসে। পরে আনসার সদস্যরা সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। ওই মেয়েটাকে নাকি জোরপূর্বক তারা নিয়ে গেছে আপনার ওয়ার্ডের রুমে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনার একজন তাকে যৌন হয়রানি করেছে এবং 2 জন তাকে আপনার ওরা ভিডিও করছে এবং ভিডিও করার পরে ফোনে ধারণ করার পর তাকে হুমকি দিছে যে তুমি যদি আমাদের সাথে সেই মেলামেশা না করো তাহলে পরে সেটা তোমার স্বামীকে বা আমরা ফেসবুকে যেটা হোক সেটাতে আমরা প্রচার করে দেবো। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, ওই 3 পরিচ্ছন্নতা কর্মী নিজেদের দায় স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেয়নি, বরং তাদের হাসপাতাল এলাকা ত্যাগ করার সুযোগ করে দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তা না পেয়ে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় 3 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোহানাল রাজি, NPB।